তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো অসম্ভব গরম, তোমার দেখতেই পাচ্ছ, রোদে বেরোনো যাচ্ছে না। অসম্ভব গরম বন্ধুরা, অসম্ভব গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। তা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তো চলো, সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো। রোদের দিকে তাকানো যাচ্ছে না বলতে। ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আমার ভিডিওটা। তাতে দেখো তোমাদের কাকু কিনে এসছে। দেখো কাকু নিয়ে এসছে এখানে কাঁচা লঙ্কা, এনেছে আদা, টমেটো আর পেঁয়াজ, আর নিয়ে এসছে ভোলা মাছ। মাছটা ঘরে আছে, তোমাদের দেখাচ্ছি। আর একটা ভালো জিনিস তোমাদের দেখাই, দেখো। ওদের যেতে পারছি না বন্ধুরা, এখান থেকেই দেখাই। এই দেখো, তো দেখতে পাচ্ছ কি শোয়ানো আছে লম্বা করে। দেখো কচুর শাক। কাকু কালকে এখানে আমার ঘরের পেছনে গাছ আছে, ওখান থেকে কালকে কাকু তুলেছে এই কচু শাক। তো কচু শাক রান্না হবে আজকে। দারুণ টেস্টি জিনিস, তোমরা নিশ্চয়ই খাও, জানো কেমন শাক। তাই কচুটা রান্না হবে, কচু কাটা হবে, কেটে রান্না হবে। তো দেখো বন্ধুরা, চাল দিয়েছে, এই যে ছেলে খাচ্ছে চাল। এই যে ওখানেও রাখা আছে চাল, এই যে চাল হয়েছে। চাল হয়েছে, সব সবজিতে দিয়ে চাল করেছে। এখানে আছে চাল ভেজানো, আর এখানে দেখো এখানে পাস্তা হবে, পাস্তার জন্য আলু কাটা হয়েছে। আর এখানে হবে একটু ডালিয়া হবে। এই যে একটা আলু দেবো, একটা টমেটো দেবো। এটা আমি আর তোমাদের কাকু খাবো, ডাল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। এই যেটা পাস্তা হবে। দেখো তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে। দরজা বন্ধ করো নন্টে। তো দেখো এখানে কেটেছি, এখানে আছে রসুন, আদা, টমেটো, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে করলা, এখানে আছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, এখানে আছে লঙ্কা, আলু, এখানে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ। ঠিক আছে, এই কাটাকুটি হয়েছে বন্ধুরা। চার্জ নেই। তবে দেখো এই কাটাকুটি হয়েছে। এখন বসবো বন্ধুরা কচু শাক কাটতে বসবো। তো দেখো বন্ধুরা এই কাটাকুটি হয়েছে। তারপর রান্নার পরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি। রান্নার পরে তোমাদের দেখাবো আবার। দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে কচু শাক কাটলাম। দেখো কোমর ধরে গেছে। দেখো এই যে এক বোঝা খোসা, এক বস্তা, দু ঝুড়ি, এক ঝুড়ি, দু ঝুড়ি কচু শাক কাটলাম বন্ধুরা। 1 ঘন্টা লেগে গেল। কোমর আর দাঁড়াতে পারছি না। কোমরটা মনে হচ্ছে কেটে ফেলে দিতে হবে, এত কষ্ট হয়েছে কাটতে। চলো এবার গিয়ে একটু বিছনায় গিয়ে একটু শুয়ে কোমরটাকে আগে খুলে আসি। কোমরটা না খুললে কোমরটা না সোজা করলে কোমর খুলে পড়ে যায় বন্ধুরা। তো চলো দেখো কচু শাকটা, এই যে খেতে যেরকম স্বাদ, করতেও স্বাদ বন্ধুরা, করতেও প্রচুর খাটনি। এত খোসা বেরিয়েছে, দেখো কাটলাম, জঙ্গলের জিনিস তো, এতগুলো ওই যে খোসা বেরিয়েছে। তো চলো দেখো একটু কোমরটা সোজা করি, তারপরে কচু শাকটা ধুয়ে সিদ্ধ বসাবো।
বলো বলো, কেউ এই কথা বলবো যে আমার তোমার তোমার আমার বলে এই কথা বললে যে তুই ভালো থাকলে ধরবি না, তুমি তো এক্ষুনি বললে। কেন বললাম? ও কি বলছে তোমার মেয়ে? দাঁড়া, তোমার মেয়ে কি বলছে? বোর্ডটা আমাকে এক্ষুনি এনে দাও, এক্ষুনি এনে দাও বোর্ডটা আমাকে। কেন? আর তোর সবসময় তোর জিততে তুই বজায় রাখিস, ভাই কিন্তু রাখে না। ভাইকে কিন্তু ভাইয়ের মা জিত বজায় রাখতে দেয় না, এটা সবসময় মাথায় রাখবি। আর এই বাড়িতে তোমার আমার বলে কিছু নেই, সব কিছু সবার জিনিস, সব কিছু সবার অধিকার, সব কিছু নেবার। তো দেখো বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে। আর দুপুরে কি রান্না হয়েছে দেখো। দুপুরে হচ্ছে এখানে আলু ভাজা, তেলাপিয়া মাছ ভাজা আছে, আর এখানে করলা ভাজা, গোল গোল করে করলা ভাজা। এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল, এখানে আছে তেলাপিয়া মাছের আলু দিয়ে তরকারি। এখানে আছে তেলাপিয়া মাছের তরকারি, না তেলাপিয়া মাছ তো ভুল বললাম, এটা হলো ভোলা মাছের ঝোল, আলু দিয়ে ভোলা মাছের ঝোল। বুঝলি, ভোলা মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝাল, করলা ভাজা, আর এখানে হচ্ছে উচ্ছে আলু দু, তেলাপিয়া মাছ আর আলু ভাজা। দেখো এখনও রান্না এখনও বাকি আছে, তোমাদের দেখাচ্ছি। এরা খেতে বসবে, বৌমার নাতি বিকালে ব্যায়ামে যাবে, তাই তো দেখো এই রান্না হয়েছে বন্ধুরা। দেখো এখানে যে মাছ ভাজা হয়েছে, এখনও মাছ ভাজা হচ্ছে। এখানে ভোলা মাছের ঝাল হবে, তারপর এখন ওই যে কচু শাক হবে, এই যে কচু শাক রাখা বন্ধুরা, কচু শাক হবে। এখানে ভাত হচ্ছে, রান্না বাকি আছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছের ঝালটা পরে করলাম, এই যে মাছের ঝাল হয়ে গেছে, ভোলা মাছের ঝাল। দেখো আর তোমাদের ভাতটা দেখায়নি তখন, তাড়াহুড়ো একটু ব্যস্ত ছিলাম, বাচ্চাগুলো মারপিট করছিল, তার জন্য ঠিকঠাকভাবে তোমাদের আজকে রান্নাটা দেখাতে পারলাম না। তো দেখো এটা ভোলা মাছের ঝাল, আর এইখানে ভাত। দেখো ভাতের মধ্যে কালকে সেই কুমড়ো পাতার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতার পাতুরিটা মেয়ের জন্য একটা রেখেছিলাম। এটা আবার কী করে গরম করবো বন্ধুরা, বাটির মধ্যে করে ভাতের মধ্যে গরম বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর গরম হয়ে গেছে, দেখেছো ধোঁয়া বেরোচ্ছে, দেখেছো বন্ধুরা, এটা গরম হয়ে গেছে। এই হলো ভাত, আর এই যে এখন এখানে কাটা আছে সব, এটা রাইস হবে, একটু দেরি হবে। এত তাড়াহুড়ো যে এটা কেটে রেখেছিলাম চাটনি করবো, সে সময় পাইনি বন্ধুরা, দেরি হয়ে গেছে। এই কচু শাক করতে গিয়েই দেরি হয়ে গেছে। এখন ওই কচু শাকের পরে এখন এই যে রাইস হবে, দেখো। আর এখানে এই যে এখনও কচু শাক হচ্ছে বন্ধুরা, দেখো এখনও হবে কচু শাকটা। কচু শাক করতে গেলে কী জানো তো বন্ধুরা, কাঠের ঠিক আছে, সব গ্যাসে না প্রচুর সময় লাগে, প্রচুর গ্যাস করে, আর এই কচুর রড টানাতে প্রচুর সময় লাগে। এগুলো যেরকম খেতে ভালো বন্ধুরা, সেরকম করতেও ভালো। তো আমি বন্ধুরা খেতেও ভালোবাসি যেরকম, সেরকম কচু খাটতেও ভালোবাসি। শরীর অসুস্থ থাকলেও খেতে যেরকম ভালোবাসি, সেরকম কাটতেও করতেও ভালোবাসি। কাকু কেটে আনে, আমি ধুয়ে টুয়ে কেটে কুটে 1 ঘন্টা ধরে কাটলাম, কেটে কুটে প্রেশারে করে, এই যে বড় প্রেশারে করে এই যে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই যে জল ঝরিয়ে জল টানিয়ে এই যে বসিয়েছি। হবে এখন অন্তত 5-7 মিনিট টানাবো, একটু 5-7 মিনিট টানালে হয়ে যাবে। তো দেখো এটা হলো কচু শাক, কচু শাকের আশায় সবাই বসে আছে খাবে বলে। আমার ছোটো ছেলে তো এটা হলে আর কিছু চায় না, ছোটো ছেলেও খাবে, মেয়েও খাবে, বড়ো ছেলেও খাবে। তা বড়ো ছেলে একটু দেরি করে এসছে বলেই কচু শাকটা খেতে পারবে, নাহলে ও খেতে পারতো না, তরকারি দিয়েই খেয়ে নিত। তো চলো কচু শাকটা হচ্ছে এখন। আর এখানে আমার সোনাবুড়ি একা ভাত খাচ্ছে, ওর বাবা মা এখনো খেতে বসেনি। এই যে আমার সোনাবুড়ি একা একা ভাত খাচ্ছে, আর ওর বাবা এই যে স্নান করে এসছে, বাবার ভাত বাড়ছে, বাবা আর মা খেতে বসবে, আর সোনাবুড়ি ভাত খাচ্ছে। বড় বড় কচু শাক নিয়ে যাও, হয়ে গেছে কিন্তু। তো দেখো বন্ধুরা, কচু শাক অলরেডি হয়ে গেছে, কড়াইতে রাখা আছে, আরেকটু টানাতে দিয়েছি, তাই যে আমাদের জন্য নিয়ে এসছি। তো এই যে কাকুর ভাত, কাকু খেতে বসে গেছে, আর এই যে আমিও খেতে বসে গেছি। তো দেখো আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, তো চলো খেতে বসে গেছি। দেখো এটা কাকুর আর এটা আমার, আর এখানে একটা আমার আর একটা হলো আমার ছোটো ছেলে, আর বাকিটা কড়াইতে রেখেছি, ওটা একটু পরে নামিয়ে নেবো। তো চলো
তো দেখো বন্ধুরা, এই ছিল আমার মেয়ের খাবার। কচু শাক, কুমড়োর পাতায় করে চিংড়ি মাছের পাতুরি, লেবু আর ভোলা মাছের ঝাল। এই হলো মেয়ের খাবার। মা খাবার নিয়ে যা। এই যে মেয়ের খাবার। দেখো তো দেখো বন্ধুরা, এই রাইসটা হয়ে গেছে। ডিমটা দিকে ভুলে গেছিলাম, ডিমটা আবার পরে এখন ভেজে মেশাচ্ছি। শুধু রাইস দেবো, আর কিছু দেবো না আজকে। অসম্ভব গরম বন্ধুরা, আর পাচ্ছি না, গা পা জ্বালা করছে সব। ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, ডিমটা এখন ভাজলাম। শসাটা দেখেছো তুলে খাচ্ছে, আর খায় না। আচ্ছা একটা ভাই ঠান্ডা না দেখো বন্ধুকে, দেখো তুলে তুলে খাস। দেখো বন্ধু, দেখো 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 ছোচাটা কীরকম খাচ্ছে। ছাড়া না দেখো খা 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 খা, সবাইকে দেখাবো কীরকম ছোচা। হ্যাঁ দেখো ফুটে নিয়ে খাচ্ছে। তাতে চল, আমার গরম লাগছে পাপা। হ্যাঁ গরম খেতে পাচ্ছে না, তবু ঢোকা মুখের মধ্যে ঢোকা 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 ঢোকা। ভাত পড়ছে নিচে, কি করছিস? কাটতে কাটতে আমার দম বেরিয়ে যাচ্ছে। কাজ বাড়াস না তো বাবা। গরমে বন্ধুরা একবার যেন মরে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। মেয়েটাকে এটা দিতে পারলে আমার শান্তি। মেয়েটাকে একটা দেবো, দিয়ে লেবু মেখেছি, মাখা করেছি, লেবু মাখাটা খাবো। এ বাবা তুই এগুলো খাসনি পাপা? এগুলো খাইনি, এগুলো নিয়ে গেছিল খাইনি। এটা খাবো বন্ধুরা, খেয়ে তারপরে আমার শান্তি। এটা একদম ঠান্ডা হোক, ঠান্ডা হোক, নিয়ে এসে আজকে ভরে নেবো। আমার লেবুটা খেতে খেতে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ঘুরে দিয়ে যাবো, আমার লেবু ভরে নেবো নিয়ে। তো দেখো বন্ধুরা, জানি না কেমন হয়েছে আজকে, সবই ঠিকঠাক দিয়েছি। দেখো দাঁড়া, হাতটা ধুয়ে নি, লাইটটা জ্বালিয়ে নি, দেখাতে পারছি না ঠিকঠাক। এবার দেখো, এবার দেখো রাইসটা দেখো, বুঝেছো? ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ফ্যানের তলায় দিয়েছি। ঠান্ডা হলে টিফিন বক্সে ভরে দেবো। এটাই শুধু দিয়েছি, আজকে আর কিছু করিনি। আর গরমে পাচ্ছি না, তা চলো এবার লেবুটা খাই বসে বসে। লেবুটা খাই, তারপর ঠান্ডা হলে টিফিন বক্সে ভরবো। এই যে টিফিন বক্স রেডি করেছি, টিফিন বক্সে ভরবো, ভরে চলে যাবো। জায়গায় জায়গায় জল পড়ে, টিফিন বক্স রেডি। টিফিন বক্স তিনটেতে দেবো, রেডি টিফিন বক্স। আর একটা টিফিন বক্স কি জানি আমি এখানে অফিসে ফেলে এসছে। চলো এই তিনটেতে দেবো, টিফিন বক্সে ভরবো। এটা খেয়ে, এটা এখন ঠান্ডা হোক, ঠান্ডা হলে বন্ধুরা এটা ভরে দেবো টিফিন বক্সে। ব্যাস, আমি ততক্ষণ একটু লেবুটা খেয়ে নিই। তা হ্যালো বন্ধুরা, এই যে আজকে অনেক দেরি হয়েছে কাকিমার। আজকে 4:30 বেজে গেছে কাকিমার ঘরে ঢুকতে ঢুকতে, আজকে 4:30। আজকে অনেক কাজ করেছি, আর রান্নাবান্না যে খুব বেশি হয়েছে তা না, কিন্তু দেরি হয়েছে বন্ধুরা কচু শাকের জন্য। 1 ঘন্টা ধরে কচু শাক কাটা, 1 ঘন্টা ধরে কচু শাক রান্না করা, তোমরা তো জানোই কত সময় নেয়। তার মধ্যে এই যা গরম, বিষাক্ত গরম বন্ধুরা,
ঘাড় ফাড় সব জ্বালা করে রান্না করে ঢুকলে। যাই হোক, মেয়েকে তো শুধু ফ্রাইড রাইস করে দিয়েছি, তরকারি ফরকারি কিচ্ছু দিইনি, আর রান্নাও বিশেষ কিছু হয়নি। যাই হোক, টুকিটাকি এই করতে করতে এই সাবান দিয়ে গায়ে হাতে পায়ে এই চান করে এই সবে ঢুকলাম। এখনও মাথায় আসছে, আমি দেখতে পাচ্ছ। এই ঢুকলাম কটায় ঢুকলাম? 4:30টায়। মেয়ে এই বেরোলো। টিফিন ডিডির নিচে রেডি করে রেখেছিলাম, আজকে শুধু ফ্রাইড রাইস করে দিয়েছি, বলেছি কিছু কিনে নিই, ওর সাথে খেয়ে নিবি, আর নাহলে সব তো দোবাই আছে, শুধু খেয়ে নিবি। তো বলেছে ঠিক আছে মা, কিন্তু এই গরমে তো আর সম্ভব না, আর কিছু করতে পারিনি। চলো, মেয়ে চলে গেল, আমার স্নান হয়ে গেছে, তাই তোমাদেরকে বললাম কখন আমার স্নানটা হলো। দেখো আজকে 4:30 বেজে গেল, আমি তো ঘড়ির দিকে তাকাইনি এতক্ষণ। মেয়ে বেরোচ্ছে তো আমি ভাবলাম মনে হয় 4টেই মনে হয় বাজে, তাই বাবা এখন এর দেখি 4:30 বাজে। তাহলে এই যে এখন থেকে একটু বিশ্রাম করব, ওই কটা 5টা 5:30 6টা পর্যন্ত, 6টা পর্যন্ত বিশ্রাম। তো এখন এখানে একটুখানি বিশ্রাম করব, তারপরে নিচে চলে যাব ওদের ঘরে। ওরা বেরিয়ে গেলে ওদের ঘরে একটু হাওয়াতে, একটু এসিতে যদি শুতে পারি, ঘুম আর হবে না, একটু শোবো। তার আগে এখন এখানে শোবো একটু, তারপরে উঠে ওই 7টার সময় তারপর তো মন্দিরে যাবো। আজকে বৃহস্পতিবার, মন্দিরে কীর্তন আছে, হরিসেবা হয়, তোমাদের জানোই। দেখাবো তোমাদের, আজকে আবার হরিসেবা আছে মন্দিরে, দেখাবো। তো বৃহস্পতিবার করে তো মন্দিরেই চলে যাই। চলো, আজকে কালকে রাত্রে একটু ঘুম হয়েছিল বন্ধুরা, তার জন্য একটু মুখটা একটু ভালো দেখতে পাচ্ছ বন্ধুরা। কালকে একটু রাত্রে ঘুম হয়েছিল, কিন্তু অনেক রাতে, প্রথম রাত্রে হয়নি। তা যাই হোক, তা চলো। আর তুলসী গাছ রেখেছি উপরে, দেখো রাধারানীকে দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি দেখো। এই যে আমার রাধারানী, রাধা তুলসী, এই যে এখানেই রেখেছি ওনাকে। নিচে নামিয়ে দেবো, এইখানটা নামিয়ে দেবো, যাই হোক নামানো হয়নি, এইখানটায় নামিয়ে দেবো। তাই যে আমার রাধারানী এখন থাক, একটু হাওয়া বাতাস পায় তো, জানলার কাছে রেখেছি। আর মেঘ গরজাচ্ছে, এক্ষুনি বন্ধুরা বৃষ্টি আসবে, তোমাদের চিন্তা নেই। এতক্ষণ যা গরম দিয়েছিল বাবা, তাপে মনে হচ্ছে রাধার তুলসীর পাতাটা, এ বাবা পড়েই গেল পাতাটা, মাথাটাও হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। গরমে ওনাদেরও তো তাপ লাগে না। তো দেখো বন্ধুরা, এনাকে রেখেছি ঘরের ভিতরে, থাক। ঘুম থেকে উঠে তুলসী গাছ দর্শন করা ভালো, রাধারানীকে দর্শন করা ভালো, তাই রেখেছি। এইখানটায় নামিয়ে দেবো, কালকে নামিয়ে দেবো, থাক আজকে। কালকে এই সরস্বতী ঠাকুরটার পাশে এই নিচটাতে রেখে দেবো না, হাওয়া বাতাসও পাবে, আর ঘরের মধ্যে থাকা তুলসী দেবী খুব ভালো। তা চলো বন্ধুরা, তাহলে এবার একটু বিশ্রাম করি, তোমরাও বিশ্রাম করো। আর বৃষ্টি আসছে, তার জন্য তোমরা রেডি থাকো। এবার আসছে, মেঘ গরজাচ্ছে, মেয়েকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে যান, নাহলে কিন্তু বৃষ্টি আসছে, গরজাচ্ছে, এক্ষুনি আসবে। তা চলো, তোমরাও ঠান্ডা হবে, আমিও ঠান্ডা হবো এবার আসলে। কাগজ রাখ, দাঁড়া। তো দেখো বন্ধুরা, দেখো আমার টুনটু, দেখে নি, দেখে মুখটা নিয়ে, আমার টুনটুপুরি দাঁত পড়ে গেছে, এই দেখো, এই দেখো দাঁত। আর এবার দাঁত ঠোকলা দেখে না, দাঁড়াও, তাড়াতাড়ি আয়, এখানে আয়, এবার ডাক্তার দেখি, এই ফাঁকা জায়গাটা দেখা, দেখি ডাক্তার এসছে এখানে, দেখি ই কর, এই দেখ দাঁত ফোকলা, দাঁতে দুধের দাঁত পড়ে গেছে বুড়ির আমার, দেখেছ আমার সোনাবুড়ির দাঁত পড়ে গেছে। আর সোনাবুড়ি নাচে গেছিল সুন্দর জামা পরে, দেখি না দাঁতটা কেমন লাগছে, মুখটা আর না, সুন্দর মাকে সুন্দর লাগছে, সুন্দর জামাটা পরে একটু দেখি আমার বুড়িকে, দেখি আরে বাবা রে সুন্দর লাগছে সোনাবুড়িকে, সোনা জামা পরেছে মাটা, দেখি।
এইখানটা একটা লাইটের দরকার, এইখানটা একটা দেওয়া উচিত। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবৎসৈ নমঃ পাঞ্চকল্পতরুণাঞ্চ কৃপাঞ্জলির্ভগত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় রাধে। Hare Krishna
দেখো বন্ধুরা, এক্ষুনি মন্দির থেকে আসলাম, এসে প্রসাদ খেলাম, সবাইকে প্রসাদ দিলাম। এই যে দেখছি ছেলে বাজার নিয়ে এসছে, তো চলো তোমাদের বাজারটা দেখাই, কি বাজার নিয়ে এসছে তোমাদের দেখাই, চলো। তো দেখো এখানে আছে 4টে কাঁকরোল, 2টো আম, 4টে ঝিঙে, 2টো গাজর, 4খানা টমেটো আছে, এখানে 4টে করলা আছে, এখানে পটল আছে, ঢেঁড়স আছে, এখানে আছে বিনস, সব টেবিলের উপর সাজিয়েছি বন্ধুরা। এটা আছে বিনস, এটা হলো গাজর, এটা হলো লঙ্কার পাহাড় নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, এটা আছে রাঙা আলু। কত বড় রাঙা আলুটা দেখো বন্ধুরা, ভালো হলেই হয়। এখন এখানে দেখছি একটু দাগ আছে, আলুটা ভালো হবে কিনা যায় না, এত বড় আলু কেউ কেনে। যাই হোক, রাঙা আলু, এখানে আছে কুমড়ো, এখানে আছে ধনে পাতা, টাটকা ধনে পাতা বন্ধুরা, দেখো টাটকা ধনে পাতা। দেখো পুরো টেবিল সাজিয়ে নিয়েছি সবজি দিয়ে, দেখো টেবিল সাজিয়েছি সবজি দিয়ে। এখান থেকে কিভাবে এবার ভিডিওটা করব তাই ভাবছি, এত সবজি। তো দেখো সবজির দোকান দিয়ে দিয়েছি টেবিলের উপরে, নিচে না হবো আবার গোছাতে হবে, ওই জন্য টেবিলের উপরেই সাজিয়েছি। বৌমা বললো মা টেবিলের উপরেই সাজাও, ওখান থেকে এই ফ্রিজে তুলে দেবো। তো দেখো কত রকমের সবজি, দাও দেখাই তোমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রকমের সবজি এসছে বন্ধুরা। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর কি বলবো বন্ধুদের। দেখো কত সবজি নিয়ে এসছে, মোটামুটি 1 সপ্তাহ হয়ে যাবে, 1 সপ্তাহ হবে না, 5-6 দিন হবে, পাল্টি করে সব রান্না হবে। এরা নিয়ে এসছে রাজপুর বাজার থেকে নিয়ে এসছে। এখন এই সময়টা গেলে রাজপুর বাজারে একটু মালটার দামটা কম পাওয়া যায়, যেটা নিয়ে এসছে আমাদের এখানে রাজপুর বাজার থেকে গিয়ে নিয়ে এসছে সব কিনে। তো দেখো বন্ধুরা, এখানে দেখো রুটি করে জল ঝরতে দিয়েছে, এই যে রুটি ধুয়ে জল ঝরতে দিয়েছে, দেখো দেখেছো রুটি জল ঝরতে দিয়েছে। টুবাইদেরও অফিসে মিটিং, মা মামার সঙ্গে 9টার সময় ফোন করে কথা বলে নিয়েছে। টুবাইদের ওখানে অফিসে মিটিং আছে, 10টায় আর বেরোতে পারবে না আজকে। তো দেখো রুটি গরম জল দিয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছে, নরম থাকবে, আর খেলে গ্যাস অম্বলও হয় না বন্ধুরা, তোমরাও খেতে পারো। তো দেখো, তো চলো রান্নাঘরে, কী রান্না করেছো পিঙ্কি? তো চলো রান্নাঘরে যাই, কী রান্না করেছো দেখাই তোমাদের। তো এখানে ভাত তো হয়েছে বন্ধুরা, এই যে ভাত হয়েছে রাতে। কই তরকারি কি করেছো গো? ও এইটা কিসের তরকারি করেছে? এটা কি তরকারি গো পিঙ্কি? মেশানো, ঠিক আছে। তো এটা একটা মেশানো তরকারি করেছে, রুটি দিয়ে খাবে এটা, আর মাছের ঝোলও আছে, তরকারি দিয়েও খাবে, রুটি দিয়েও খাবে, অল্প রুটি অল্প ভাত খাবে, তাদের একটা মেশানো তরকারি হয়েছে। ঠিক আছে, আর ভাত তো তোমাদের দেখালাম। তো এই রাত্রে রান্না হয়েছে বন্ধুরা। চলো শাড়িটা ছাড়ি তাহলে। তো এই দেখো বন্ধুরা, না হলে আমি ছাতুতে মুড়ি খেয়ে নেবো, ছাড়ো। এই যে কাকুকে খেতে দিচ্ছি, কাকু ভাত খাচ্ছে। এই তরকারি খাবে, মেশানো তরকারি, এই যে কাকু খাচ্ছে, আর এরা এখানে খাচ্ছে দেখো, হাফ ভাত হাফ রুটি খাচ্ছে, হাফ ভাত হাফ রুটি। ভাত আছে, ভাত খাবে তো? হাফ ভাত হাফ রুটি, হ্যাঁ খাও। এবারে এখানে খাচ্ছে, তুমি আর সরে যাও, নাহলে বারবার দরজাটা বন্ধ করে দিচ্ছি।
চলো, বৌমা ভাত বাড়ছে মেয়ের জন্য। তো এই যে নাতনি ভাত নিয়ে বসে গেছে, এই যে নাতনি খাচ্ছে, দেখো। বসে খেয়ে না, মা খেয়ে না। এটা খাওয়া দাঁত নেই, দাদাকে দেখেছি তার দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত ফুটলি ফুটলি হয়ে গেছে, ফুটলি ফুটলি। ওইখানে আমার ভাত নিয়ে বসে গেছি, রুটি করিনি আজকে, আর মন্দির থেকে আসতে দেরি হয়ে গেছে, তখন চলো একবার ভাতই খেয়ে নিই। আরো জলদি নাও গো। তাই যে খেতে বসে গেছি বন্ধুরা, দেখো। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো আমি এই জন্য ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের ভিডিও করে দেখাতে পারি ভালো ভালো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো বন্ধুরা। তো চলো ভিডিওটা রাখছি। হরে কৃষ্ণ, জয় রাধে, টাটা, শুভরাত্রি।